যারা আহরাবকে গুলি করে মেরেছে, যারা আবু সাইদকে হত্যা করেছে, যারা মুগ্ধকে হত্যা করেছে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক। অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না? তাদেরকে কারা আইনের আওতা থেকে রেহাই দিচ্ছে, তাদেরকে আমরাও চিহ্নিত করে রাখছি। আজকে কেন আহরাবের মায়ের চোখ দিয়ে এখনো কান্না গড়িয়ে পড়বে? এখনো কেন মুগ্ধের মায়ের অশ্রু সংবরণ হবে না? আবু সাইদের মায়ের চোখ দিয়ে পানি সংবরণ হবে না? যদি আজকে এই ঘাতক, এই কসাইদেরকে যদি গ্রেপ্তার করতেন, তাহলে কিন্তু হয়তো তাদের বাপ মায়ের প্রাণ কিছুটা শীতল হতো। কিন্তু সেটা আপনারা করতে পারেননি। বরং আমরা কি দেখছি, বিভিন্ন জায়গায় মামলার নামে যে বাদী, তিনি বিএনপির আরেক লোককে আসামি করছেন। এই চক্রান্ত প্রায় জায়গায় হচ্ছে, এবং এর সাথে কারা কারা জড়িত, কে কে এই কাজগুলো করছেন, সেটাও আমরা জানি। যারা 15-16 বছর লড়াই করছেন, তাদের অনেককে আসামির নামের মধ্যে নাম দেওয়া হয়েছে। শুধুমাত্র কোথাও এলাকায় কেউ পয়সা দিয়ে কোনো না কোনোভাবে এই কাজটি করা হচ্ছে। এর তো প্রথম প্রাথমিক দায়িত্ব এখন যারা থানায় যারা কর্মরত আছেন, তারাই তো ওই সমস্ত অপরাধীদেরকে ধরবেন। এক যুবলীগ, ছাত্রলীগ, আর সবচেয়ে বড় কাজ করেছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর এই অপরাধী যারা মুগ্ধের জীবন কেড়ে নিয়েছে, যারা আহরাবের জীবন কেড়ে নিয়েছে, যারা ফারহানের জীবন কেড়ে নিয়েছে, যারা ওই 5 বছরের শিশু বাচ্চা আহাদের জীবন কেড়ে নিয়েছে, আবু সাইদের জীবন কেড়ে নিয়েছে, তাদের জন্য আপনার এই মহল্লা থেকে, এর ভিতর থেকে কেন বাদী তৈরি করা হবে? এর জন্য তো রাষ্ট্রই হবে বাদী।